আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি CSS এর ক্লাস সিস্টেম এবং আইডি সিস্টেমের মধ্যে পার্থক্য দেখাবো। তো আমি এই ব্রাউজার ভিতরে আপনাদেরকে ক্লাস সিস্টেম ও আইডি সিস্টেমের পার্থক্য দেখাবো। তো আমি ১ম এ চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আমি ১ম এই ২ টা ট্যাগ দিয়ে ২ টা লেখা লিখে রাখছি। একটা হচ্ছে যে ক্লাস সিস্টেম, একটা হচ্ছে যে আইডি সিস্টেম। তো আমি এই যে হেডের ভিতরে CSS এর স্টাইলগুলো লিখবো। তারপর হচ্ছে যে আমি একটা লেখাকে ক্লাস দিয়ে নামকরণ করব, আরেকটাকে আইডি দিয়ে নামকরণ করব। তো আমি ১ম এ স্টাইল শিটের CSS এর প্রপার্টিগুলো লিখে নেই। তো আমি ১ম এ স্টাইল লিখে নেই STYL স্টাইল। তারপর হচ্ছে যে আমি নিচে স্টাইলটাকে ক্লোজ করে দেই। ক্লোজ। তো আমি এখন এখানে CSS এর প্রপার্টি গুলো লিখবো। সেকেন্ড ব্র্যাকেট, তারপরে BSC কে ব্যাকগ্রাউন্ড is to, তারপরে ব্যাকগ্রাউন্ড red, COLOR কালার, কালার হোয়াইট, কালার ইয়েলো, YEL ইয়েলো। তো আমি CSS এর প্রপার্টি গুলো লিখছি, প্রপার্টি অ্যান্ড ভ্যালু গুলো লিখছি। তো আমি নিচে আরেকটা লেখা পেস্ট করে দিই, দুইটার জন্য দুইটা। তারপর আমরা দুইটাকে নামকরণ করব। তো আমরা প্রথমে এই যে এটাকে আমরা নামকরণ করি ক্লাস দিয়ে, CLASS ক্লাস ইকুয়াল ডাবল করে শন, এটাকে দিয়ে দেই learning.bd, তিনটা ওয়ার্ড দিই, LEARNING লার্নিং DOT.bd। আর এটাকে আইডি দিয়ে নামকরণ করি, আইডি ইকুয়াল ডাবল করে শন, এখানে একটা ওয়ার্ড দিয়ে দেই ALLAS আল্লাহ। তো আমরা এখন এই এই লেখাটাকে ক্লাস দিয়ে নামকরণ করেছি এবং এটাকে আইডি দিয়ে নামকরণ করেছি। তো আমরা এখন এখানে বসিয়ে দিব একটা লেখা, একটা ওয়ার্ড বসিয়ে দিব এখানে, ক্লাসের এখানে বসিয়ে দিই ক্লাস লার্নিং। এখানে ক্লাসের সময় ডট দিতে হয় এবং আইডির সময় হ্যাশ দিতে হয়। তো আমরা এখানে ডট বসিয়ে দিই এবং আইডিটাও এখানে একটা বসিয়ে দিই, আইডি আল্লাহ, এবং আইডির সময় হ্যাশ দিতে হয়। তো আমরা আগে হ্যাশ দিই। হ্যাশ দেওয়ার পর এখন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি যদি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ক্লাস সিস্টেম লেখাটির কালার ইয়েলো হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে, এবং আইডি সিস্টেমের লেখাটি ইয়েলো হয়ে গেছে এবং লেখার কালার ইয়েলো হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তো আমি এখন ব্রাউজারে যাই। আমি বলেছিলাম যে এই ব্রাউজারে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমি এখন রিলোড দিই। রিলোড দেওয়ার পর তো চলে গেছে। তো কেন চলে গেছে আমরা এখন এটা খুঁজে বের করি। তো আমাদের এখানে আইডি S1 learning.bd S1 স্টাইল শিট STYL স্টাইল। আমরা এখানে বলেছি, আমরা এখানে যে এটা এখানে ক্লোজ করি না, ঠিক আছে, হ্যাশ স্ল্যাশ দিয়ে ক্লোজ করব। চলে গেছে STYL স্টাইল, তারপর আমরা এখানে ক্লোজ করে দেই স্ল্যাশ। এখন আমাদের সবকিছু কাজ করো। তো আমরা এখন এটাকে সেভ করে দেই। সেভ। এখন আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিলে আপনারা দেখতে পাবেন যে সব কাজ করতেছে। তো আমরা রিলোড দেই। লোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস সিস্টেমের ক্লাসটি ইয়েলো এবং ব্যাকগ্রাউন্ড রেড, এবং এটার ব্যাকগ্রাউন্ড রেড, এবং আইডি সিস্টেম লেখাটি কালার ইয়েলো। তো আমরা এখন পার্থক্যটা দেখব। পার্থক্য হলো যে এই যে আমরা এখানে ক্লাস সিস্টেম দিয়ে নামকরণ করেছি, তিনটা ওয়ার্ড ব্যবহার করেছি এবং এখানে একটা ওয়ার্ড ব্যবহার করেছি। তো আমরা এখন এখানে আরেকটা ওয়ার্ড ব্যবহার করি, এখন আল্লাহ আইয়াজ ইজ, এখানে একটা ওয়ার্ড ব্যবহার করি। ব্যবহার করার পর আমরা এখন এটাকে সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আমাদের আইডি সিস্টেমের CSS এর প্রপার্টিগুলো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ আমরা এখানে আইডি সিস্টেমের নাম করার ক্ষেত্রে একের অধিক ওয়ার্ড ব্যবহার করেছি। তো আপনারা কিছুটা বুঝতে পারছেন যে ক্লাস সিস্টেমে নাম করার ক্ষেত্রে যদি আমরা একের অধিক ওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমাদের ক্লাস সিস্টেমের CSS এর প্রপার্টিগুলো কাজ করবে। কিন্তু আমরা আইডি সিস্টেমে যদি আমরা একের অধিক ওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমাদের এখানে CSS এর প্রপার্টিগুলো কাজ করবে না। যেমন আমরা যদি এখন এখানে লার্নিং এর জায়গায় ডট বসিয়ে দেই, এই যে এখানে ডট, তাও আমাদের ক্লাস সিস্টেমটি কাজ করবে, যেমন ডট বসিয়ে দিই। কিন্তু আমরা যদি এখন এখানে ইজ বসিয়ে দেই, এখানে ইজ বসিয়ে দেই আল্লাহর জায়গায়, এই যে আমাদের এই আল্লাহর জায়গায় এখানে ইজ বসিয়ে দেই,
তাহলে কিন্তু আমাদের এই ক্লাস সিস্টেম কাজ করবে, কিন্তু আইডি সিস্টেম কাজ করে না। তো আমরা এখন সেভ করব। সেভ করে আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখবেন যে এটা কাজ করতেছে, কিন্তু এটা কাজ করতেছে না। তো আমরা রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস সিস্টেম কাজ করতেছে না, আইডি সিস্টেম কাজ করতেছে না। দেখুন আমি এখানে কিন্তু এই ডট বসিয়েছি। ঠিক আছে? ডট। আপনি যদি ডটের জায়গায় আরেকটু ওয়ার্ড বিডি বসিয়ে দিই, তাও আমাদের ক্লাস সিস্টেম কাজ করবে। তো আমি দেখাই। এই যে ডটের জায়গায় আমি বিডি বসিয়ে দিয়েছি। ঠিক আছে? এই যে আমাদের এখানে বিডি আছে। তো আমি এখন সেভ করে দিই। দেখবেন যে আমাদের ক্লাস সিস্টেম কোনো পরিবর্তন হবে না। দেখুন আমাদের কাজ করতেছে। দেখতে পাচ্ছেন যে আপনার কোনো কাজ করতেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাস সিস্টেমে যদি আপনি একের অধিক ওয়ার্ড বসান, একের অধিক বলতে ১ টা ২ টা ১০০ টা সিরিয়ালে বসান এবং ১০০ টা থেকে আপনি যেকোনো একটা এখানে বসালে আপনার এখানে CSS এর প্রপার্টিগুলো কাজ করবে এই লেখাটার উপর। কিন্তু আইডি সিস্টেমে যদি আপনি একের অধিক ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে আইডি সিস্টেমে CSS এর প্রপার্টিগুলো কাজ করবে না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে আইডি সিস্টেমে একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনাকে একটা ওয়ার্ডই এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি একের অধিক ওয়ার্ড ব্যবহার করেন, তাহলে আইডি সিস্টেমে CSS এর প্রপার্টিগুলো কাজ করবে না। এখন আমাদের কাজ করবে, কারণ আমরা এখানে একটা ওয়ার্ড বসিয়েছি এবং একটা ওয়ার্ড যেটা বসেছি সেখানে একটা দিয়ে দিছি। তো আমরা এখন এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর এখন আমি প্রথম ব্রাউজারে যাই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড নেই এবং আমাদের আইডি সিস্টেমের লেখাটি এই ব্ল্যাক। এখন আমরা দিয়ে দিচ্ছি এখানে ইয়েলো। ঠিক আছে? যে ইয়েলো। তো আমাদের এখন কাজ করবে। আমি রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে সব কাজ করতেছে। দেখতে পাচ্ছেন যে কাজ করতেছে। তো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রেড, আপনি এখানে যেটা মন চায় সেটা দিতে পারেন। যেই কালার দিবেন আপনি এখানে সেই কালারই পাবেন। তো আমি আশা করি যে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাস সিস্টেমে আপনি একের অধিক ওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং ওই ওয়ার্ড থেকে যেকোনো একটা ওয়ার্ড আপনার এখানে বসাইলে এই CSS প্রপার্টিগুলো এই লেখাতে কাজ করবে, কিন্তু আইডি সিস্টেমে আপনি একের অধিক ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। তো এই জন্যই অনেক ওয়েব ডিজাইনারই আইডি থেকে ক্লাসকে সুবিধাজনক বলে মনে করে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এতটুকু এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।